হাসিনা, তুমি যে বলো মিছিল বাইর করো, তোমার পরিবারের একজন সদস্য কি সামনে যাবে? তারেক রহমান দীর্ঘদিন ধরে বিএনপির নেতা, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি লন্ডনে বসেই নেতৃত্ব দিচ্ছেন দলের। তার নেতৃত্বে দলের নেতাকর্মীরা মিছিল করছেন, গ্রেপ্তার হচ্ছেন, হামলা মামলার শিকার হচ্ছেন। হুম। এই যে জানি তো, এইভাবে কথা আপনার বলার চেষ্টা, এই আপনাদের মতো প্রেতাত্মারাই করতেই হবে, এটাই আমার বাংলাদেশে কাজ আছে। জয়নুল ন আবদিন ফারুক। ন ন ন শোনেন শোনেন, শেখ হাসিনার কি খুব রাগ ছিল যে খালেদা জিয়ার গুলশানের অফিসের সামনে 14টা ট্রাক, বালুর ট্রাক দিয়া ইন্টারনেট কেটে দেওয়া, পানির লাইন কেটে দেওয়া, টেলিফোনের তার কেটে দেওয়া উচিত ছিল? তাহলে হাসিনা ভারতে বসে এখন বলে যে যে কোনো সময় আমি চলে আসবো, নেতা কর্মীরা প্রস্তুত হও, মিছিল শুরু করো, বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বক্তব্য দিচ্ছেন। এখন মানুষ বলা শুরু করেছে, হাসিনা, তুমি যে বলো মিছিল বাইর করো, তোমার পরিবারের একজন সদস্য কি সামনে যাবে? একজনও তো বাংলাদেশে নাই। তুমি অন্যকে লাগিয়ে দিবা, আর তোমার পরিবার বাইরে সিদ্ধার্থ নিয়ন্ত্রিত কক্ষে বসে আন্দোলন ডাক দিবে, এটা হয় না। দেখুন, খালেদা জিয়ার একটা কথা আমি বলি আপনাকে। আমি আমি খুব তখন সিপে উঠছিলাম, আমার খুব কষ্ট লাগছে। আমি যখন খালেদা জিকে বাড়ি থেকে বের করে দিচ্ছিল, তখন আমি জাহাঙ্গীর গেটে কয়েকজন লোকজন নিয়ে আমি সেখানে গিয়েছিলাম। আর্মি আমাকে দাঁড়াতে দেয়নি। একবার বনানী গেট, একবার জাহাঙ্গীর গেটে দৌড়াদৌড়ি করেও সেদিন ভিতরে যেতে পারিনি। এক কাপড়ে যখন খালেদা জিয়াকে ক্যান্টনের বাড়ি থেকে উচ্ছেদ করা হলো, তার চোখের পানি আমি তাকে দেখেছি। গুলশান অফিসে সংবাদ সম্মেলন করার সময় সে টিস্যু দিয়ে চোখের পানি, আপনার চোখ দেখেছেন। তখন একটা কথা আজকে ইলিয়াস আলী বলে ফেলছে, বা এটা তার কথা না, সে বললো যে শেখ মুজিবের বাড়িটি যখন ভাঙলো জনতা, কি জন্য ভাঙলো? ক্ষোভ, রাগ। তো শেখ হাসিনার কি ক্ষোভ, রাগ ছিল যে খালেদা জিয়ার গুলশানের অফিসের সামনে 14টা ট্রাক, বালুর ট্রাক দিয়া ইন্টারনেট কেটে দেওয়া, পানির লাইন কেটে দেওয়া, টেলিফোনের তার কেটে দেওয়া উচিত ছিল? তাহলে তার চেয়েও দুঃখজনক ঘটনা যে তার বাড়ি ভাঙ্গার চেয়েও তো একটা জীবিত মহিলার কে যেভাবে হেয় প্রতিপন্ন করেছে, হেনস্থা করেছে, সে কথাগুলো মানুষ বলা শুরু করেছে। এই কারণে আমি মনে করি যে এখন যে তুলনাগুলো হচ্ছে, যে প্রেতাত্মার কথা আপনি বলছেন, এই প্রেতাত্মাগুলো তো আছে এখনো। সব সচিব কি বদলাতে পেরেছে ইউনূস? সব পুলিশ কর্মকর্তাকে বদলাতে পেরেছে? তারেক রহমানের সাথে কাজ করা আমার সৌভাগ্য হয়েছিল 2005 সালে ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন সভাগুলো যখন করেছেন, প্রতিনিধি সভা, সেখানে উনি একটা কথা বলতেন, ক্ষমতা না সরকার। আহ, অগাস্ট বিপ্লবের পরে, জুলাই আগস্ট, উনি বারবার একই কথা বলছেন, ক্ষমতা না সরকার গঠন যদি করতে পারি, কাকে নিয়ে করব? বিগত দিনে যাদেরকে নিয়ে রাস্তায় সংগ্রাম করেছি, কতটুকু সফল হয়েছি, কতটুকু সফল হয় নাই। যখন একটি সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে যখন জনগণের কাছে যাব, আমার মার্কা, আমার প্রার্থী নিয়ে, তখন জনগণ যদি আমার মার্কার প্রার্থীকে সমর্থন, তখনই বুঝবো যে আমি অতীতে গ্রহণযোগ্য আন্দোলন করেছি, বিধায় জনগণ আমাকে মনে রেখেছে। সেখানে উনি বারবার একই বলতো যে ক্ষমতা না সরকার গঠন করলে, যারা 15 বছর 16 বছর আন্দোলনরত দল, তাদেরকে নিয়ে আমি সরকারে যেতে জি। চেষ্টা করি। আপনার কথার প্রেক্ষিতে একটু এই কথাটা, এই প্রশ্নটা করতে চাই। আপনি বলছিলেন যে শেখ হাসিনার পরিবারের কেউ কি থাকবে সেই মিছিলে? আমরা দীর্ঘদিন ধরে এই প্রশ্নটা করছি। তারেক রহমান দীর্ঘদিন ধরে বিএনপির নেতা, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি লন্ডনে বসেই নেতৃত্ব দিচ্ছেন দলের। তার নেতৃত্বে দলের নেতাকর্মীরা মিছিল করছেন, গ্রেপ্তার হচ্ছেন, হামলা মামলার শিকার হচ্ছেন। তিনি তো ঠিকই আসলে লন্ডনে বসে আছেন। হুম। এই যে জানি তো, এইভাবে কথা আপনার বলার চেষ্টা, এই আপনাদের মতো প্রেতাত্মারাই করতেই হবে, এটাই আমার বাংলাদেশে কাজ আছে। জয়নুল ন আবদিন ফারুক। ন ন ন শোনেন শোনেন, আপনি এত এখন তো অনেক দূরে আছেন, বাংলাদেশ থেকে কিছুই জানেন না। আপনাদের গেছেন বেশি দিন হয় না, এই প্রশ্নটা আপনি করবেন আমি জানি। কারণ তারেক রহমানকে হাসিনাও সইতে পারতেন না, আওয়ামী লীগও সইতে পারতেন না। তারেক রহমান কে ছিলেন? যেভাবে শেখ মুজিবকে আমরা সম্মান করে কথা বলতাম, হাসিনাকে সম্মান করে কথা বলতাম, সেই বিষয়টা আওয়ামী লীগ কোনোদিন শিখে নাই। আওয়ামী লীগ শিখে নেয় বিধেয় তো আওয়ামী লীগের এই পতন, কিন্তু আমাদের সে পতন হয়নি। আমরা কিন্তু নির্লজ্জভাবে কোনো বিদেশে পালিয়ে যাইনি, কিন্তু আমাদেরকে জোর করে 111 সরকার পাঠিয়ে দিয়েছে, মেরুদণ্ড ভেঙে। এবং আমাদের বিরুদ্ধে
মামলা দিয়ে, আমাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে, আমাদেরকে বিভিন্ন মামলায় সাজা দিয়ে আসতে দেয় নাই। এখন আসার সুযোগ হয়েছে, মামলাগুলো প্রত্যাহার হয়েছে, কিন্তু তখন তো আমরা এই কথা বলি না। আমি যে কথাটা বলেছি, জনগণ যেটা হাসিনার পরিবার নিয়ে কথা বলে, আমাদের পরিবার নিয়ে যদি এমন কথা কোনোদিনও উত্থাপনের দেশে হয়ে থাকে যে বেগম খালেদা জিয়ার পরিবারের কেউ রাজনীতির মিটিং মিছিলে ছিল না। তারেক রহমান যখন ক্ষমতায় ছিল তখনও সরকারের কাজ করেছে, ক্ষমতার বাইরেও জয়েন্ট সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন, দলের জন্য কাজ করেছে। সে কারণে উনাকে যখন 111 সরকার ইচ্ছাকৃতভাবে দেশ থেকে পালিয়ে বিতাড়িত করে দিয়েছে জোর করে। এখন অনেকে আপনি বলবেন, এই কথা নিশ্চয় প্রশ্ন করবেন, উনি খত দিয়েছেন, তখন হাসিনাও নাকে খত দিয়ে দেশে বাইরে গিয়েছিলেন। আবার চোখের ওষুধ নামে বাইরে গেছেন, কিন্তু বেগম জিয়া নাকে খত দেয়া বা সরকারের সাথে সমঝোতা করে যান নাই। সেই উত্তর আপনাকে এভাবে দিই যে তারেক রহমান বিদেশে ছিলেন অবস্থার কারণে, আর হাসিনার পরিবার চলে গিয়েছে 16 বছর লুট, ডাকাতি, গণতন্ত্র হত্যা, সংবিধান নষ্ট করা এবং বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়ার কারণে, এবং হাজার হাজার মানুষ, হাজার হাজার মায়ের বুক খালি করার কারণে সে বিদেশে পাঠিয়েছে। আর তারেক রহমান কিন্তু সেই দোষারোপ হয়ে যান নাই। তারেক রহমানকে বিনা কারণে দোষারোপ করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো উত্তর হলো এইভাবে। জি।